হ্যালো হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আবারও চলে আসলাম একটা নিউ ব্লগ নিয়ে। আর এই ব্লগটা ছিল হলো 24 জানুয়ারির ব্লগ। তো আমরা সবাই মিলে প্ল্যান করেছিলাম সেদিন পিকনিক করব। আমাদের পিকনিক আর শেষ হচ্ছে না। পিকনিক শনি রবিবার হলেই প্রত্যেক সপ্তাহে আমরা যে কোনো একটা দিন পিকনিক যাই। আবার কোনো কোনো সময় শনি রবিবার দুটা দিনই যাই। সবাই মিলে পিকনিক যাওয়ার জন্য বেরিয়েই পড়ছি। তো আমরা ছিলাম হলো অভিদার গাড়িতে। আমি, আমার হাজব্যান্ড, অভিদার ছেলে অ্যান্ড অভিদার ওয়াইফ। ওই তো অভিদার ওয়াইফ, দেখো তোমরা সবাই, মন্দি। তোমাদের সবাইকে একবার হাই করে দিল মন্দি। তারপরে এই তো আমাদের এই ডাইনার রাস্তাটা এত সুন্দর লাগে, কি আর বলবো। ওই যে সামনে লাল গাড়িটা, ওটার মধ্যে যাচ্ছে হলো রাহুল দা ওরা, আর রাহুলদার গাড়িতে আছে নিকিতা দি ওরা। সেদিন আমরা 11:30টার দিকে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, তাই আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি। কিন্তু আমরা এক্স্যাক্ট যে জায়গাটাতে যাব সেটা খুঁজে পাচ্ছিলাম না। আমরা ওই জায়গাটা গিয়েও ওখান থেকে ঘুরে চলে আসি। তারপরে ওখানকার কিছু লোককে আমরা জিজ্ঞেস করেছি, তারা আমাদেরকে তারপর সঠিক জায়গাটায় নিয়ে গেছে। ওই তো সেই লোকটা স্কুটি নিয়ে আসছিল, সেখানে একটা স্কুটি দাঁড়িয়েছিল, দেখলে সবাই। আর জায়গাটায় এসে এত ভালো লাগছিল, মানে বলার মতো নয়। দেখতে পাচ্ছ তোমরা সবাই জায়গাটা কত সুন্দর, কি সুন্দর লাগছে তাই না? আর এত সুন্দর পরিষ্কার জল, মানে বলার মতো নয়। জলগুলো এত পরিষ্কার ছিল, আমরা তো মানে গিয়েই ওখানে সবাই নেমে পড়েছি। আমি তো সবার আগেই জুতো টুতো খুলে জলে নেমে বসেছিলাম। আর এই জায়গাটার নাম হলো হাতির টুকু। আর এই জায়গাটা হলো ক্যারনের ভেতরেই একটা গ্রামের ভেতরেই, এটা অনেকটা গ্রামের ভেতরেই এই জায়গাটা। এত সুন্দর লাগছিল। ওই দিকে নাকি আরও অনেক সুন্দর ছিল, কিন্তু আমাদের আর ওই দিকে যাওয়ার ইচ্ছে ছিল না। আমরা এই জায়গাটা দেখে এখানেই বসে পড়েছি পিকনিক খেতে। ওই তো নিকিতা দি, দেখতেই পারছো। আমি আর নিকিতা দি সবার ফার্স্টে নেমেছিলাম জলে, দুজন মিলে। আর এত ঠান্ডা জল, এত ভালো লাগছিল না, বলার মতো নয়। তারপর এই তো আমরা পিকনিকের জন্য সব রেডি করছিলাম। ওই যে ওইদিকে আমাদের পিকনিকের সব রেডি হচ্ছে। আর আমার তো জল থেকে উঠতেই ইচ্ছে করছিল না, তাই আমি জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ভিডিওগুলো করছিলাম, যাতে ব্লগে দিতে পারি, তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর এইদিকে এই যে লিভিদি ম্যাগির জন্য সব রেডি করছিল। আর এই যে লিভিদির ছেলে রাজ্য পুচকু, ও তো কি করবে নিজেও বুঝতে পারছিল না। তারপরে ওকে তো আমি কোনো মতে ধরেই রাখতে পারছিলাম না, দেখতে পারছো সবাই। তারপরে কি করলো, লাস্টে ফিল্টারটার উপরে একটা মোবাইল ছিল, ওটা ছিল হলো মন্দির মোবাইল, সেটাকে ফেলে দিল। তারপরে এই যে আমাদের আরেকটা পুচকু গদ, এ তো আরোই কি বলবো, জলের মধ্যে নেমে বসেই আছে, উঠেই না। তারপরে এই যে লিবিদি ম্যাগি বানাচ্ছে, ম্যাগি প্রায় আমাদের হয়ে গেছে।